হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। লে অফ 2025 সালে আমরা যারা বর্তমানে আমেরিকাতে বসবাস করছি তারা কিন্তু এই লে অফ শব্দটির সাথে ভীষণভাবে পরিচিত। যারা বর্তমানে H1B ভিসায় আমেরিকায় রয়েছেন বা যারা স্টুডেন্ট ভিসায় আমেরিকায় রয়েছেন তাদের কপালে রীতিমতো চিন্তার ভাঁজ পড়ে গেছে, কারণ প্রায় প্রত্যেক দিনই কোনো না কোনো সংস্থা থেকে চলে আসছে লে অফের নোটিশ। বিশেষ করে টেক সংস্থার মধ্যে অ্যাপল, IBM, মাইক্রোসফট, মেটা, গুগল, প্রায় সমস্ত সংস্থা থেকেই কম বেশি লে অফ চলছে। অনেকের মতে এই লে অফের জন্য দায়ী হচ্ছে গ্লোবাল কস্ট অপটিমাইজেশন। যারা বর্তমানে AI, ক্লাউড ইঞ্জিনিয়ারিং এই সমস্ত বিষয় নিয়ে যাদের কাজ, তারা হয়তো লে অফের শিকার সহজে না হলেও যারা সাপোর্ট প্রজেক্টে যারা রয়েছেন, যেরকম ধরুন অ্যাডভার্টাইজমেন্ট বা HR বা ধরুন ম্যানেজমেন্ট প্রফেশনে যারা রয়েছেন, তারা কিন্তু তাদের উপরেতে এই এফেক্টটা কিন্তু অনেক সময়তেই বেশি হয়ে চলেছে। কিন্তু কেন এই এফেক্টটা পড়ছে এত, বিশেষ করে 2025 সালেতে এই এত পরিমাণে মাস লে অফ কেন হয়ে চলেছে, তার সত্য অনুসন্ধান করতে গিয়ে আমি কতগুলি কারণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ভিডিওটিতে অবশ্যই আমি আমার ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করেছি। ব্যক্তি বিশেষে এই মতামত অবশ্যই ভিন্ন হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুনতে থাকুন আমার এই পুরো ভিডিওটা। এই মাস লে অফের পেছনেতে আমার সর্বপ্রথমেতে যে কারণটি মাথায় আসছে সেটা হলো AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বর্তমানে AI আসার ফলেতে কিন্তু AI এর ফলে কিন্তু অনেকগুলো মানুষের কাজ কিন্তু AI একাই করে দিচ্ছে। এর ফলেতে কিন্তু আমাদেরকে কিন্তু অত পরিমাণ কর্মীর সংখ্যার প্রয়োজন হচ্ছে না। বিশেষ করে যারা নিচু তলার কর্মী তাদের অতটা কিন্তু প্রয়োজন হচ্ছে না, তার কাজ কিন্তু বর্তমানেতে AI করে দিচ্ছে। এবং এর ভবিষ্যৎ হিসেবেতে কিন্তু আরও বেশি কিন্তু লে অফ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে যারা মিড লেভেলে কাজ করছেন বা যারা লোয়ার লেভেলে কাজ করছেন তাদের কিন্তু লে অফের শিকার কিন্তু তাদের বেশি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। যদিও যারা হায়ার লেভেলে কাজ করছেন বা যারা ক্লাউড ইঞ্জিনিয়ারিং বা যারা AI নিয়ে কাজ করছেন তাদের কিন্তু চাকরির আবার অনেক বেশি সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। 2021 সালে যখন আফটার কোভিড, যখন সমস্ত কোম্পানিগুলো আস্তে আস্তে খুলতে শুরু করছে, তখন কিন্তু কাজের ডিমান্ড কিন্তু অনেকটা বেশি দেখতে পাওয়া গিয়েছিল এবং তখন কিন্তু সংস্থাগুলি কিন্তু প্রচুর পরিমাণে হায়ারিং করছিল। কিন্তু সেই পরিমাণ সংস্থার যেই পরিমাণ রিসোর্স হায়ার করা হয়েছিল সেই পরিমাণ রিসোর্সের কিন্তু বর্তমানেতে আর প্রয়োজনীয়তা দেখতে পাওয়া যাচ্ছে না, কারণ ডিমান্ড কিন্তু এখন আর অতটা নেই। তার পাশাপাশি AI এসে যাওয়ার ফলেতে কিন্তু ডিমান্ড এখন নিম্নমুখী হয়ে যাচ্ছে। তাই যে পরিমাণ হায়ারিং হয়েছিল সেই পরিমাণ যেহেতু রিসোর্সের প্রয়োজন নেই, তাই বর্তমানে কিন্তু অনেক সংস্থাই লে অফের দিকে এগিয়ে চলেছে। AI আসার ফলে একদিকে যেরকম অনেক এমপ্লয়ির কাজ চলে যাচ্ছে, কারণ AI একাই অনেকগুলো এমপ্লয়ির কাজ করে নিচ্ছে, সেই রকম AI কে সাপোর্ট করার জন্য প্রচুর ফান্ডিং এর দরকার হয়ে যাচ্ছে। সেই প্রচুর ফান্ড কোম্পানিগুলোর কোথা থেকে আসবে, সেই জন্য তারা অনেক সময়তেই এই লে অফটা করছে। লে অফের ফলে কিন্তু অনেকগুলো এমপ্লয়ির স্যালারি অফ করে কিন্তু তারা সেই টাকাটা কিন্তু AI এর ফান্ডিং এ দিচ্ছে। এই AI কে সাপোর্ট করার জন্যও কিন্তু অনেক মানুষ কিন্তু এই লে অফের শিকার হচ্ছে। নেক্সট যে পয়েন্টের দিকে আমি আলোকপাত করব সেটি হলো টেক ইন্ডাস্ট্রির মূল লক্ষ্য প্রফিট ম্যাক্সিমাইজেশন। প্রফিট ম্যাক্সিমাইজেশনের জন্য তারা অনেক সময়তেই তাদের যে কোম্পানির অর্গানাইজেশনাল স্ট্রাকচার, সেই স্ট্রাকচারকে তারা চেঞ্জ করছে। তাই মিডল ম্যানেজমেন্ট থেকে কিন্তু অনেক সময়তেই ডাউনসাইজড হচ্ছে অ্যাজ আ কস্ট কাটিং মেজার হিসেবেতে। আমরা অনেক সময়তেই দেখতে পাচ্ছি এই যে ডেভেলপার বা আর্কিটেক্টের তুলনাতে মিডল লেভেল ম্যানেজার যারা রয়েছেন তারা কিন্তু অনেক বেশি লে অফের শিকার হচ্ছেন। এছাড়াও আরও বিভিন্ন কারণে বর্তমানে লে অফ অনেকাংশেই বেড়ে গেছে। তার জন্য অনেকাংশে দায়ী রাশিয়া ইউক্রেন যুদ্ধ, তার জন্য দায়ী বর্তমানে ট্যারিফ রেট, এবং এর ফল ভোগ করে চলেছেন সাধারণ মানুষ। অনেক মানুষ আজকে চিন্তার প্রহর গুনছেন, কারণ যারা H1B ভিসাতে বর্তমানেতে আমেরিকায় রয়েছেন তাদের কপালে রীতিমতো চিন্তার ভাঁজ পড়ে গেছে, কারণ তারা যদি লে অফের শিকার হয়ে থাকেন H1B ভিসাতে, তাহলে আগামী 60 দিনের মধ্যে যদি তারা পরবর্তী চাকরিতে জয়েন না করতে পারেন এমন কোনো কোম্পানিতে, যে কোম্পানি তাদের H1B ভিসা স্পন্সর করবে, তাহলে তাদের আমেরিকার মায়া ত্যাগ করে কিন্তু নিজ দেশে ফিরে যেতে হবে।
অপরপক্ষে যারা স্টুডেন্ট ভিসাতে বর্তমানেতে আমেরিকাতে পড়াশোনা করছেন তারাও তাদের ভবিষ্যৎ নিয়ে কিন্তু রীতিমতো চিন্তাশীল, তাদের কপালেও কিন্তু রীতিমতো চিন্তার ভাঁজ পড়ে গেছে। তাই যারা বর্তমানে আমেরিকাতে বসবাস করছেন তারা যাতে লে অফের শিকার না হতে পারেন তার জন্য অবশ্যই নিজেদেরকে বিভিন্ন স্কিল ডেভেলপ করুন, নিজেদেরকে আপগ্রেড করুন, নিজের স্কিলটাকে আপগ্রেড করুন, কমিউনিকেশন স্কিলটাকে ডেভেলপ করুন। এছাড়া বর্তমানেতে যেগুলো ট্রেন্ডিং টপিক যেরকম ধরুন এআই বা ডেটা সায়েন্স বা ক্লাউড ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত বিষয়েতে নিজের নলেজ গেইন করুন। এর জন্যতে বহু ফ্রি কোর্সেস রয়েছে, বহু ফ্রিতে আপনারা গুগল সার্চ করতে পারেন এবং বিভিন্ন ধরনের নলেজ গেইন করতে পারেন, ফ্রি কোর্স করতে পারেন, অনলাইন কোর্স করতে পারেন। এর মাধ্যমেতে কিন্তু নিজেকে আপগ্রেড করে যেতে হবে, কারণ আজকে আপনি আমেরিকাতে বসবাস করছেন বা বিশ্বের যে কোনো দেশেই বসবাস করুন না কেন, আন্তর্জাতিক বাজারেতে আন্তর্জাতিক মানের প্রতিযোগিতার বাজারেতে আপনাকে টিকে থাকতে হলে আপনাকে আপনার দক্ষতা দেখাতেই হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।